বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ডাক। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এই কর্মবিরতি চলে। কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এরপর জানাবো এবার মাধ্যমিক শিক্ষকদের পূর্ণ কর্মবিরতির ঘোষণা, পরীক্ষা বর্জন। দাবি আদায় না হয় সোমবার 1 ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বা অ্যান্টিপদ। নবম গ্রেড শো 4 দফা দাবিতে শিক্ষা ভবনে 2 দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পর দাবি আদায় না হয় শিক্ষকরা নতুন এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর। 3 দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া তৃতীয় বা সাময়িক বা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবারে জানাবো সচিবালয়ে আগুন লাগার বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস। সচিবালয়ে নবনির্মিত ক্যাবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা জানিয়েছে ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছে এবং তারা যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তাই তারা মনে করে যে এবারের আগুনে অতটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ধরনের অগ্নিকাণ্ড সচিবালয়ের জন্য আবারও নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো জোটের সমাবেশ থেকে সরকারকে কড়া বার্তা জামাত ইসলামের। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সমমনা 8টি দলের প্রথম বিভাগীয় সমাবেশ হয়েছে। আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে গণভোটের তারিখ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সহ সমমনা 8টি রাজনৈতিক দল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ডাক। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার 30শে নভেম্বর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এই কর্মবিরতি চলে। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও নার্সদের মতো 10তম গ্রেডে উন্নীত করার দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা হয়েছে। সরেজমিনে ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিদর্শনে দেখা যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলিতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মবিরতি পালিত হয়নি। সরকারি হাসপাতালে কর্মবিরতি পালনকালে রোগীদের রক্ত, এক্স রে, সিটি স্ক্যান, MRI পরীক্ষা করাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অপর
অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম স্বাভাবিক ছিল। সেখানে কোনো মস্তানি চলেনি, কারণ সেখানে যারা হাসপাতাল পরিচালনা করে তারা হচ্ছে মালিকপক্ষ। সেখানে এই ধরনের চাকরিজীবীদের কোনো মাস্তানি নেই। কিন্তু সরকারি চাকরি করে তারা সরকারকে জিম্মি করে তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে চাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার প্রতিনিয়ত চুপচাপ এগুলো দেখছে। তিনি কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না করার কারণে দেশে প্রতিনিয়ত এই ধরনের অরাজক পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে এসব দুর্নীতিবাজদেরকে চাকরি থেকে ছাঁটাই করা, কারণ প্রশাসন বা বিভিন্ন দপ্তর থেকে আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদের ছাঁটাই করা হলেও কিন্তু এই সমস্ত চাকরি থেকে সব স্বৈরাচারের দোসরদেরকে ছাঁটাই করা হয়নি। তাই তারা এখন এতটা বার বেড়েছে। এবার মাধ্যমিক শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি ঘোষণা, পরীক্ষা বর্জন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার 1 ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সমিতি। অ্যান্টিপদ নবম গ্রেড সহ 4 দফা দাবিতে শিক্ষা ভবনে 2 দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পর দাবি আদায় না হয় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মবিরতিতে চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনী পরীক্ষা বর্জন, খাতা মূল্যায়ন থেকে বিরত থাকার ঘোষণা দেন শিক্ষকরা। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। সমিতির এক শিক্ষক নেতা বলেন, সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটি দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। রোববার 30 নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাউসির সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে এর আগে বৃহস্পতিবার তারাও অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং 30 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাসের পরও কোনো সুরাহা না হয় কঠোর কর্মসূচিতে গিয়েছেন তারা। শিক্ষকদের প্রধান 4টি দাবি হলো: 1, সহকারী শিক্ষক পদটি বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে গেজেট দ্রুত সময় পাশ করা। 2, বিদ্যালয় পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি পদায়ন দ্রুত কার্যকর করা। 3, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ 3 কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে। 4, 2015 সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের 2 থেকে 3টি ইনক্রিমেন্ট অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করতে হবে। অর্থাৎ তারা মামু বাড়ির আবদার শুরু করেছে সরকারের কাছে। শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর। 3 দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা আগামী সোমবার থেকে শুরু হতে যা তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে শিক্ষা পরীক্ষা গ্রহণের কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আজ অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশনস একে মোহাম্মদ শামসুল হাসানের সই করা চিঠিতে এই তথ্য জানা গেছে। চিঠিটি সব বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী 1 ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময় সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে আরও বলা হয়েছে, তৃতীয় বা সাময়িক পরীক্ষা গ্রহণের শিক্ষক ও কর্মকর্তাদের কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো ধরনের দুষ্কৃতকারী কোনো ধরনের অপরাধ করে তাহলে কোনোভাবেই আর ছাড় দেওয়া যাবে না, কারণ এসব দুষ্কৃতকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে দেশজুড়ে আন্দোলনের নামে দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি করে চলেছে। তাদের বিরুদ্ধে সরকার এখন বড় ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ সরকার প্রতিনিয়ত দেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাইলেও সব শিক্ষক নামধারী সন্ত্রাসীরা প্রতিনিয়ত সরকারকে নানাভাবে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে তাই শিক্ষা অধিদপ্তর সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে এবং বলা হচ্ছে যেন তারা দ্রুততম সময়ের মধ্যে ওই পরীক্ষা নেয়, তা না হলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচিবালয়ে আগুন লাগার বিষয় কি বলছে ফায়ার সার্ভিস? আজ সচিবালয়ে নবনির্মিত ক্যাবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এসব কথা জানায় তারা। সচিবালয় ধরনের অগ্নিকাণ্ড নতুন নয়, এর আগেও সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। সচিবালয়ে তখন 200টি রুমে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় দেখা গেছে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিস। অবশেষে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজও আবার ফায়ার সার্ভিসের 1 নং ভবনের 9ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই আগুনে আজ অতটা ক্ষয়ক্ষতি হয়নি। তার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা বিষয়গুলো চেক করে এবং দেখতে পায় যে সেখানে একটি এক্সজস্ট ফ্যান থেকে মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে তারা ফায়ার গান দিয়েই মূলত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে স্প্রে করার মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং সহজে আজ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটাতে পুরো দেশবাসী আজ ভয়ঙ্কর রকমের বিপদ থেকে রক্ষা পেয়েছে।